কথিত আছে জাহাঙ্গীরের আমলেই মোগলরা মোগলাই পরোটা তৈরি করে। তুর্কিরা বাঙালিদের সাথে সেটা পরিচয় করিয়ে দিয়েছিল। তখন গরু বা ভেড়ার মাংস দিয়ে এটা তৈরি হতো। অনিকৃষ্টরীতে আজকে চিকেন কিমা দিয়ে তৈরি মোগলাই পরোটা। প্রথমে একটা শুকনো বাটির মধ্যে ঢেলে নেব ময়দা, তার সাথে স্বাদ অনুসারে লবণ, দেব চিনি। বেশ ভালো করে ময়দাতে ময়ম দেওয়ার জন্য দিয়ে দেব বেশ খানিকটা রিফাইন্ড অয়েল। এখানে আমি সানফ্লাওয়ার অয়েল ইউজ করছি এবং সেটা হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব। প্রতিটা ময়দার গায়ে যেন লেগে থাকে তেলের কণা, তবেই তো এটা খাস্তা হবে। এরকম হাতের সাহায্যে মুঠো হয়ে এলে বুঝবেন ভালোভাবে ময়ম দেওয়া হয়েছে। এরপর জল দিয়ে সেটাকে মাখিয়ে নেব। রুম টেম্পারেচারে রাখা জলই ইউজ করছি। ময়দাটা মেখে এলে চারিদিকে তেল ছড়িয়ে দেব। এরপর ঢাকনা দিয়ে রেখে দেব 45 মিনিটস। এখানে আমি নিয়েছি বোনলেস চিকেন, সেগুলোকে কিউব আকারে কেটে নেব। চিকেনটাকে তৈরি করার জন্য নিয়ে নেব বেশ কিছু সবজি, যেমন পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর এখানে আদা রসুনের পেস্ট, বেশ কয়েকটা গুঁড়ো মশলা নিয়ে নেব, লবণ, গরম মশলা, লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি, কাসুরি মেথি। কড়াইটা ভালো করে গরম করে দিয়ে দেব সাদা তেল, গোটা জিরে দিয়ে ভেজে নেব। ভালো একটা গন্ধ বেরোতে থাকলে দিয়ে দেব করে রাখা পেঁয়াজগুলো। সেগুলোকে ভালোভাবে নাড়তে থাকবো এবং ব্রাউন হয়ে না যাওয়া পর্যন্ত সেগুলোকে ভাজতে থাকবো। দেখেছেন ব্রাউন হয়ে এসেছে। এবার দিয়ে দেবো মাংসের কিমাগুলো, সেগুলোকেও আবার তেলের মধ্যে এদিক ওদিক নেড়ে ভেজে নেব। মাংসটা সাদা সাদা হয়ে এসেছে। এই সময় দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। মাঝে মধ্যে ঢাকনা খুলে আমরা একটু দেখে নেব যে মাংসটা ভেজে ভেজে আসছে। এরকম টাইপের একটা ভাজা ভাজা হয়ে এলেই দিয়ে দেব আদা রসুনের পেস্ট। পেস্টটা ভালো করে ভাজা ভাজা হয়ে এলে এরপর দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো, যেমন লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সাথে জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর কাসুরি মেথি, আর সামান্য পরিমাণ চিনি, এটা অবশ্যই অপশনাল। শেষে টমেটোটাকে দিয়ে দেব এবং ভালোভাবে আবারও ভাজতে থাকবো। তবে হ্যাঁ, এই মুহূর্তে সামান্য পরিমাণে মশলা ধোয়া জলটাকে দিয়ে দেব, কারণ এই সময় একটু মশলাটা লেগে যেতে পারে কড়ার মধ্যে। আর তারপরে আমরা ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। ঢাকনা খুলে নেড়ে চেড়ে নেব, আবার ঢাকনা দেব যতক্ষণ না পর্যন্ত মাংসগুলো সেদ্ধ হয়। আমার মাংস সেদ্ধ হয়ে গেছে এবং এটাকে আমি ঢেলে নেব অন্য একটি পাত্রে। পরোটার মধ্যে দেওয়ার জন্য কয়েকটা সবজি নিয়েছি, যেমন পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি আর লঙ্কা কুচি। এখানে আমি নিয়েছি 4টে ডিম কুসুম সমেত, স্বাদ অনুসারে লবণ, তারপর হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো,
আবারও গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। শেষে দিয়ে দেব সমস্ত সবজিগুলো, যেমন পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ক্যাপসিকাম কুচি দিয়ে ভালোভাবে ডিমের সাথে এবং মশলার সাথে মিশিয়ে নেব। ব্যাস, আমার পরোটার ব্যাটার তৈরি। এবার তৈরি করে নেব পরোটা। তেল দিয়ে একটু মাখিয়ে নিতে হবে। ময়দাটা যথেষ্ট নরম করে মাখাতে হবে, তবে লুচির মতো শক্ত নয় বা নানের মতো নরম নয়। যতটা বড় করা যায় লেচিটাকে ততটাই আমরা টেনে টেনে বড় করব। এর কোনো শেপ হয় না। আমি যেরকম দেখাচ্ছি মাঝখানটা মোটামুটি মোটা রেখে, অতিরিক্ত মোটা নয়, সাইডটাকে হাত দিয়ে চেপে চেপে একটু পাতলা করার চেষ্টা। এরপর ওই ব্যাটারটাকে আমি দিয়ে দেবো, চিকেনটাকেও দিয়ে দেবো সাথে। এরপর চারদিকটাই মুড়ব। ফার্স্টে একটা পার্ট মুড়ে নিলাম, তার অপোজিট পার্টটা একটু টেনে নিয়ে আবার ওটাকে মুখ বন্ধ করে মুড়ে দেব। ঠিক সেরকমই ওই সাইডটাকে ধরবো, দিয়ে মাঝখানটাতে হাত দিয়ে একটুখানি বাড়িয়ে নেব এবং মুড়ে দেব। সেম এই দিকটাতেও মাঝখানটাকে নিয়ে একটু বাড়িয়ে নিয়ে আবার মুড়ে দেব। ব্যাস, এবার এটাকে ফ্রাই করার জন্য রেডি। তেল ভালো করে গরম হয়ে এলে আমরা দিয়ে দেব পরোটাটাকে। এদিক ওদিক পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। ব্যাস, রেডি হয়ে গেল আজকের মোগলাই পরাঠা। শুনতেই পেলেন কতটা মুচমুচে। আলুর দম, স্যালাড আর সস, এগুলো দিয়ে মোগলাই পরোটা খুব যায়। তবে এগুলো ছাড়াও মোগলাই পরোটা এমনিই খাওয়া যায়, কারণ ভেতরটা জুসি হয় আর বাইরেটা মুচমুচে হয়। আমার তো এখনই দেখে জিভে জল চলে আসছে। তবে আজকের মতো টাটা।